আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে আমার গ্রাম জালালপুর পঞ্চায়েত সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত। আমার সার্ভে লিস্টে নাম ছিল। অঞ্চলের যে সেক্রেটারি উত্তম চট্টোপাধ্যায় তিনি নিজে এসেছিল আমার ঘর সার্ভে করতে। দুদিন সার্ভে করার পর যখন ফাইনাল লিস্টে নাম আসে তখন আমার বাবার নামটা চেঞ্জ হয়ে যায়, আমার নামটা থাকে। এবং যখন টাকা ঢুকে জানুয়ারি মাসের 2 তারিখে তখন মেম্বার আমাকে খবর দেয় যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আবাস যোজনার, তুমি অ্যাকাউন্টটা চেক করো। আমি অ্যাকাউন্ট চেক করার পর জানতে পারি যে অ্যাকাউন্টটা আমার না অন্য কারো। অ্যাকাউন্টটা মানে আমার যে ঘরটা ছিল সেই ঘরের আইডিটা বিক্রি করে দেওয়া হয়েছে হাফ টাকায়। বর্তমানে এখন আমি প্রধানকে এবং সেক্রেটারিকে অভিযোগ করছি এটা কিভাবে হলো, তা তিনি বলছে আমার ভুল হয়ে গেছে, এটাকে আমি ইয়ার পরের লিস্টের নামটা তুলে দেবো। তা আমি সেক্রেটারিকে প্রশ্ন করেছিলাম যে বর্তমানে তো আমি ঘর পেয়েই গেছি, টাকাটা অন্যজনা পেয়েছে, আপনি কিভাবে তার আমার ঘরটা পরবর্তীকালে পাইয়ে দেবেন? কোনো উত্তর আমাকে করেনি। আমি ভিডিওয় গেছি, ভিডিওতে বলেছে কিছুদিন থামো, আমি দেখছি ব্যাপারটা, এখনও পর্যন্ত কোনো সমাধান পাইনি। তাই আমি মিডিয়ার সামনে বলতে চাচ্ছি মমতা ব্যানার্জিকে এইরকম আমার মতন প্রতারণা অনেকেই হয়েছে এবং আগামী দিনেও হবে। আপনি সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হোক, আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি এই আবেদনটা জানাচ্ছি। আপনার প্রথমে যে লিস্ট, সেই লিস্টে নাম ছিল, হ্যাঁ আমার তারপরে যখন সার্ভে হলো, এই সার্ভে তো আপনার নাম আছে, আছে আছে নাম আছে, আপনি সরকারি খাতাতে আপনি বাড়ি পাচ্ছেন, পাচ্ছি। বাংলার বাড়ি আপনি পেয়ে গেছেন, পাচ্ছি। কিন্তু টাকাটা পাচ্ছেন না, টাকাটা টাকাটা পাচ্ছি না। অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ। এ তো গুরুতর অভিযোগ। গুরুতর অভিযোগ। এইরকম অনেকেরই হয়েছে, তারা গ্রামের আমাদের গ্রাম বাংলার মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের আইডিগুলাকে এইভাবে তলে তলে বিক্রি করে দেওয়া হয়েছে। এটা পঞ্চায়েতের যে সেক্রেটারি এটাকে গোটা পঞ্চায়েতটাকে পরিচালনা করছে তাদের পুরো টিমটাকে নিয়ে। হ্যাঁ, এটা যেন মমতা ব্যানার্জি কিংবা বিডিও এটা পূর্ণ তদন্ত করে এটা যেন সমাধান দ্রুত করা হোক। যদি কোনো প্রমাণের দরকার হয় আমি নিজে আছি, আমি নিজে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব এবং নিজেরটা আমি দেখাবো। আর বাকি যদি কোনো প্রশ্ন করার ভিডিও আমার কাছে থাকে তাইলে আমি তার প্রশ্ন জবাব দিতে প্রস্তুত। আমি যদি কোনো মিথ্যা অভিযোগ করি তবে আইনত যে সাজা আমাকে দিবে আমি নিতে প্রস্তুত। গুরুতর অভিযোগ। কুমারপুর সুজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই জালালপুর গ্রামে সাদ্দাম হোসেনের গুরুতর অভিযোগ, আবাস যোজনার ঘর, বাংলার বাড়ি ইনি পেয়েছেন কিন্তু টাকা পাননি। টাকাটা কে পাচ্ছে? টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। ইনি বিডি অফিসে গেছেন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং এলাকার যেসব তৃণমূলের জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কোনো সুরাহা হয়নি। তাই মুখ্যমন্ত্রীর কাছে করজোরে অনুরোধ করছেন যাতে এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং এর টাকাটা যাতে পায় এই গরিব মানুষটা, যাতে করে এই বাংলার বাড়ি তৈরি করতে পারে, তার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।